হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএ ফিজিক্স। আজকে আমি তোমাদেরকে ক্লাস 12 এর লেন্স চ্যাপ্টার যে প্রবলেম সেটগুলো আছে সেই প্রবলেম সেটের অঙ্কগুলো করাবো। দুটো তিনটে ভিডিওর মাধ্যমে আমি অঙ্কগুলো শেষ করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সবার উপকার আসবে, কাজে আসবে। এবং লেন্স থেকে কিন্তু অঙ্ক থাকে, এইচএসেও থাকে, এমনকি কম্পিটিটিভ এক্সামগুলোতেও থাকে। নিট যেই যাই দাও, লেন্স থেকে একটা অঙ্ক কিন্তু থাকে। সেটা যত টাফ লেভেলের পরীক্ষা হবে তত ক্রিটিক্যাল কোশ্চেন দেবে। চলো স্টার্ট করা যাক। প্রাথমিক এই জ্ঞানটা তোমার লাগবেই। দেখো, আমি বোর্ডে একটা ছকের মতো করেছি, টেবিল টেনেছি, যেখানে লেখা আছে যে কোনো লেন্স, এগুলো থিওরিতেও থিওরি ক্লাস নাই, সেহেতু থিওরি আমি সব জিনিস বলবো না, যে এটা উত্তর লেন্স, এটা অবতল লেন্স। এবার এই একটা উত্তর লেন্সের সামনে যদি একটা বস্তুকে রাখা হয়, ধরে নিলাম এই যে থেকে লেন্সের আলোক কেন্দ্র থেকে ইউ দূরত্বে বস্তু রাখা হয়েছে, আর এদিকে ধরে নিলাম এখানে প্রতিবিম্ব পেলাম যেটা ভি দূরত্বে আছে। তার মানে বস্তু দূরত্ব ইউ, প্রতিবিম্ব দূরত্ব ভি, সেটা লেখা আছে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব। এবার এই লেন্সের ওই দিকটা, যেমন তোমরা সংখ্যা রেখা করেছো, সংখ্যা রেখার কি এটা হচ্ছে মূল বিন্দু, এদিকটা মানে কি মাইনাস নেগেটিভ, আর এদিকটা মানে কি পজিটিভ, উপরটা মানে কি পজিটিভ ওয়াই অ্যাক্সিস, নিচেটা মানে নেগেটিভ। ঠিক সিমিলারলি ওদিকে যা যা জিনিস থাকবে, বস্তু দূরত্ব হোক, ফোকাস দূরত্ব হোক, বক্রতা ব্যাসার্ধ হোক, প্রতিবিম্ব দূরত্ব হোক, সব কিন্তু নেগেটিভ, এদিকে সিমিলারলি পজিটিভ। তাই বস্তুকে আমরা অলওয়েজ এই লেন্সের এইদিকেই রাখবো, অর্থাৎ নেগেটিভ দিকে রাখবো। তাই বস্তু কিন্তু অলওয়েজ নেগেটিভ হবে। কিছু ক্ষেত্রে বস্তুটা পজিটিভ হয়, সেটা আমি বলবো অঙ্ক করতে করতে। তাহলে ইউ কিন্তু অলওয়েজ নেগেটিভ থাকবে। আর ভিটা কোথায় তৈরি হবে প্রতিবিম্বটা, সেটা আমাদের জানতে হবে। সেটা ছবি এঁকেছি আমরা, তোমরা সবাই জানো যে থিওরিতে এগুলো করেছো, যে আলোক কেন্দ্র এবং মেরুর মধ্যে, আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে বস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব পাওয়া যাবে, ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে কোথায় বস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব পাওয়া যাবে, এগুলো তোমরা সবাই জানো। এগুলো নিয়ে আমি বলবো না, ওইগুলোই আমি ছোট্ট করে একটা টেবিলের মধ্যে আমি লিখে রেখেছি, এগুলো অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। এখানে লেখা আছে যে বস্তু দূরত্ব। আচ্ছা, এই ভিডিওটা বিশেষ করে প্রথম পার্টটা, প্রবলেম সেট 1 এর আজকে প্রথম ক্লাস লেন্সের, এই প্রথম পার্টটা 12 এর পাশাপাশি ক্লাস 10 যারা পড়ো তোমরা, 10 ছেলেদেরও কিন্তু খুব কাজে আসবে। 10 কিন্তু লেন্স আছে এবং লেন্স থেকে অঙ্ক থাকে মাধ্যমিকে। যদি তোমরা একটু এই জিনিসগুলো বুঝে যাও, কনসেপ্টটা ক্লিয়ার যায়, 10 কিন্তু অঙ্কগুলো করতে পারবে। বিশেষ করে আজকের এই ভিডিওটা, প্রথমকার ভিডিওটা। চলো দেখো, বস্তু যদি অসীমে থাকে, প্রতিবিম্ব পাওয়া যাবে ফোকাসে। মানে উল্টো, বস্তু অসীমে থাকলে প্রতিবিম্ব পাওয়া যাবে ফোকাসে, ঠিক একই রকম ফোকাসে বস্তু থাকলে প্রতিবিম্ব পাওয়া যাবে অসীমে, উল্টো হলো। এবং যখন প্রতিবিম্ব ফোকাসে আসবে অসীমে বস্তুতে, তখন সেটা খুবই ক্ষুদ্র বস্তু হয়। আর যখন 2f এর থেকে বেশি দূরত্বে থাকবে বস্তু, 2f এর থেকে একদম বেশি দূরত্বে, বাট অসীমে না, 2f এর থেকে জাস্ট বেশি, তাহলে তখন 2f মানে কিন্তু বক্রতা কেন্দ্র হলো। তখন প্রতিবিম্ব পাওয়া যাবে বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে, মানে একটা স্টেজ কম পরে। তাহলে ফোকাস এবং 2f এর মধ্যে, এবং এটা ছোট হবে বস্তুর আকারটা, প্রতিবিম্বের আকারটা বস্তুর তুলনায় ছোট হবে। আর যদি 2f এর ইকুয়াল হয়, তাহলে 2f এ প্রতিবিম্ব পাবো, অর্থাৎ বক্রতা কেন্দ্রে বস্তু রাখলে বক্রতা কেন্দ্রেই প্রতিবিম্ব পাবো, এবং এটা সেম সাইজের হয়। আর এফ আর 2f এর মধ্যে যদি বস্তু রাখা হয়, এফ আর 2f এর মধ্যে, এবার এফ আর 2f এর মধ্যে, তখন কি হবে, 2f এর থেকে কম দূরত্বে প্রতিবিম্ব নেমে আসবে, মানে প্রতিবিম্বটা আস্তে আস্তে কাছে 2f এর থেকে বেশি দূরত্বে তৈরি হচ্ছে, হলো, মানে আস্তে আস্তে বড় হচ্ছে, সাইজটা বিগ হলো। তারপরে এই বললাম যে ফোকাসে বস্তু রাখলে অসীমে প্রতিবিম্ব, এটা ভেরি বিগ, অনেকটা বড় হয়ে যাবে, হাইলি ম্যাগনিফাইং হয়ে যাবে, কারণ অসীমে পাচ্ছে প্রতিবিম্ব। আর যখন মেরু আর ফোকাসের মধ্যে থাকবে, একমাত্র এটা যে মেরু অর্থাৎ আলোক কেন্দ্র, যেটা আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে, এইটুকুর মধ্যে যদি, অর্থাৎ খুব কাছে যদি বস্তু রাখা হয় লেন্সের, তাহলে কিন্তু লেন্সের পিছনে প্রতিবিম্ব তৈরি হবে। মানে লেন্সের পিছনে মানে যেদিকে যাওয়ার কথা প্রতিবিম্ব, এই যে লাইট এদিক থেকে এদিকে আসার কথা, সেদিকে না আসে বস্তুটা এই পিছন দিকে, অর্থাৎ বস্তুর দিকেই প্রতিবিম্বটা তৈরি করবে, যেদিকে বস্তু আছে সেদিকেই। সেই জন্য আমি অসৎ লিখেছি, এটা হলো। এটার ক্ষেত্রে প্রতিবিম্বটা কি হবে, নেগেটিভ হবে। বাকি সবগুলো কিন্তু প্রতিবিম্ব আমি এদিকেই পাচ্ছি, ভি এদিকেই পাচ্ছি, তাই ভিটার সবগুলোর ক্ষেত্রে পজিটিভ। বাট এটার ক্ষেত্রে ভি একমাত্র পিছন দিকেই ঘুরিয়ে আবার পাচ্ছি, মানে এটার ক্ষেত্রে ভিটা অসৎ, অর্থাৎ নেগেটিভ আসবে, হলো। এটার সাইজটা অনেকটা বড় আসবে, অনেকটা বড় আসবে। আমি এগুলো নিয়ে আলোচনা করছি না, তোমরা থিওরিতে করেছো, ছবিটা তোমরা সবাই আঁকবে,
একে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করো, কিভাবে এইগুলো রে ডায়াগ্রাম করতে হয় সেটা নতুন কোনো ভিডিওতে নিয়ে আসবো। প্রথমকার অঙ্কটা বলেছে প্রবলেম সেট 1 এর প্রথমকার অঙ্কটা বলেছে একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 15 সেমি। ফোকাস দূরত্ব বলেছে 15 সেমি, হলো 15 সেমি বলেছে। আর বলেছে যে এর থেকে 10 সেমি দূরে একটি বস্তু 10 সেমি দূরে একটি বস্তু রাখা হলো। তো বস্তু রাখা হয়েছে 10 সেমি দূরে, হলো। আর আমরা জানি বস্তু কি অলওয়েজ কি নেগেটিভ, তাই তো? আমি বললাম বস্তুকে অলওয়েজ ওদিকেই রাখি, নেগেটিভ হয়, মাইনাস। এখানে মাইনাস কিন্তু বলেনি, কিন্তু মাইনাসটা ধরে নিতে হবে। যখনই কোনো উত্তর লেন্স নেবো, যে কোনো লেন্স নেবো, লেন্সের সবসময় লেফট সাইডে কিন্তু বস্তু রাখি। লেফট সাইড মানে সেটা নেগেটিভ, তাই বস্তুটা অলওয়েজ নেগেটিভই রাখবো। একমাত্র একটা কন্ডিশনের ক্ষেত্রে ইউটা পজিটিভ হয়, সেটা আমি পরে একটা অঙ্ক আছে সেটাতে আমি বলে দেবো। আচ্ছা, এবং প্রতিবিম্বের অবস্থান বের করতে বলেছে। প্রতিবিম্বের অবস্থান বের করতে বলেছে এবং প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে, বিবর্ধন কেমন হবে দেখতে হবে। চলো, সিম্পল, খুব 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 সিম্পল। উই নো 1/f ইকুয়াল টু, ফর্মুলা আমরা জানি 1/v মাইনাস 1/u, হলো। বাট এখানে ইউ তো নেগেটিভ, -10 বসাবো, -10 বসালে এখানে প্লাস হয়ে যাবে। বসাবো 1/f 1/v 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 কত, ভিটা আমাকে বের করতে হবে। তাহলে কাজ করি, আমি ভিটাকে ওদিকেই রাখি, 1/f এদিকে আছে, 1/u এদিকে এলাম, প্লাস 1/u হবে। বসিয়ে দিই 1/15 মাইনাস, কেন মাইনাস? কারণ ইউ এর জায়গায় যখন -10 বসাবো মাইনাস চলে আসবে, এরকম হবে, হলো। সব ঠিকঠাক আছে? কত আসছে এবার এটা? এটা কত আসছে? 1/v সমান 32 minus 3, that means মাইনাস, এটা একবারে করে দিচ্ছি আমি, উল্টে দিলে v equal to -30, v equal to -30 সেমি। ওকে, তো v মাইনাস পাচ্ছি, v মাইনাস পাচ্ছি মানে আমি বুঝে গেছি যে প্রতিবিম্বটা ভিটা কি মাইনাস, নেগেটিভ পেয়ে গেলাম। ভি যখনই মাইনাস পাচ্ছি, ভি কখন নেগেটিভ হয়? একমাত্র ভি কখন নেগেটিভ হয়? ভি এইগুলো কিন্তু সব কিন্তু ভি পজিটিভ, উপরে এগুলো কিন্তু ভিটা অলওয়েজ পজিটিভ, হলো। বাট এই নিচেরটার ক্ষেত্রে একমাত্র যখন অসৎ হবে, প্রতিবিম্বটা যখন অসৎ হবে, লেন্সের পিছনে তৈরি হবে, তখন একমাত্র কি ভিটা নেগেটিভ হয়। তাহলে আমি তো ক্যালকুলেশন করে পেয়েছি ভিটা কি পেয়েছি, নেগেটিভ পেয়েছি। তো ভিটা যদি নেগেটিভ পাই, অলওয়েজ ভিটা নেগেটিভ চলে এলে প্রতিবিম্বটা কেমন হবে? প্রতিবিম্বটি কি অসৎ, অসৎ বিম্ব হয়ে গেল, হলো। আর একটা জিনিস এর সঙ্গে চেয়েছে বিবর্ধন। বিবর্ধন তোমরা সবাই জানো, এম ইকুয়াল টু, নিচে অলওয়েজ বস্তু থাকে, নিচে অলওয়েজ বস্তু, আর উপরে অলওয়েজ প্রতিবিম্ব। নিচে অরিজিনাল জিনিসটা বসে, অরিজিনাল জিনিসটা নিচে, আর উপরে যেটা আমি ইমেজ পাচ্ছি, ওকে। তাহলে ভি বাই ইউ কত, মানগুলো একটু বসিয়ে দাও। ভি ইকুয়াল টু 30, ইউ ইকুয়াল টু, ইউটা কত 10। এখানে কিন্তু নেগেটিভ সাইন বসানো দরকার, নেগেটিভ সাইন বসালে এটাও মাইনাস বসাবে, এখানেও মাইনাস বসাবে, কেটে কেটে যাবে। এখানে বিবর্ধন বের করার সময় কোনো নেগেটিভ সাইন বসাতে হয় না, কত গুণ সেটা শুধু বের করলেই হলো। তো কত গুণ? 3 গুণ। তো কত গুণ বিবর্ধন হলো? 3 গুণ। 3 পেলাম মানে কতটা বড় হলো? 3 গুণ বিবর্ধন। খুব সিম্পল অঙ্ক, দেখো করে নাও। এটা 12-এ এত সহজ এত ইজি আসবে না, তবে এই কনসেপ্ট গুলো কাজে লাগবে, তাই করতেই হবে। যারা ক্লাস 10-এ পড়ছো তোমরা, তারা কিন্তু এই ধরনের অঙ্ক কপি পুরো মাধ্যমিকে চলে আসে। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো। তারপরটা বলেছে যে একটা বস্তু আছে 5 সেমি দৈর্ঘ্য, মানে একটা লেন্সের সামনে একটা বস্তু রাখা আছে, ওকে। এই বস্তুটার হাইটটা, দীর্ঘটা বলেছে 5 সেমি, হলো। আর বস্তুটা যে প্রতিবিম্ব পাচ্ছি সেটা বলেছে কত? 25 সেমি, 25 সেমি, হলো। আর প্রতিবিম্বটা লেন্স থেকে কত সেমি দূরে তৈরি হয়েছে? 100 সেন্টিমিটার দূরে তৈরি হয়েছে, 100 সেমি দূরে তৈরি হয়েছে। মানে আমি এখানে, আমাকে যখনই বস্তুর হাইট আর প্রতিবিম্বের হাইট বলে দেবে, আর যে কোনো একটা বস্তু বা প্রতিবিম্বের দূরত্ব বলে দেবে, তাহলে কিন্তু আমি বিবর্ধন থেকে, রৈখিক বিবর্ধন সমান আমরা কি জানি, এই ফর্মুলাটা আমরা জানি
যে বিবর্ধন সমান হবে উপরে সবসময় বস্তুর প্রতিবিম্বের দূরত্ব, আর নিচে সবসময় অরিজিনালটা। আচ্ছা তোমরা বলতো অরিজিনালটা বস্তু না প্রতিবিম্ব? অলওয়েজ বস্তুটাই তো অরিজিনাল, তার প্রতিবিম্বটা আমি পাচ্ছি, এটা ইমেজ। তাহলে যেটা বস্তু অরিজিনাল সেটা সবসময় নিচে বসে, আর যেটা প্রতিবিম্ব সেটা উপরে, এরকম হলো। একইভাবে যেটা বস্তুর হাইট সেটা নিচে, আমি এই সবগুলোকে স্মল লেটার দিয়ে চিহ্ন করছি, স্মল ইউ স্মল এইচ। আর যেটা প্রতিবিম্বের হাইট সেটাকে ক্যাপিটাল দিয়ে চিহ্নিত করছি, হলো। এটা লিখতে পারি, এটা হচ্ছে ফর্মুলা। মানে যদি হাইট দিয়েও বলতে পারি, ওটা দূরত্ব দিয়েও বলতে পারি, দুটোই কিন্তু রৈখিক বিবর্ধন বোঝায়। এবার দেখো এই চারটের মধ্যে তিনটে জিনিসের মান আমাকে অলরেডি বলে দিয়েছে। তাহলে ইউ এর মানটা আমাকে বের করতে হবে। তো ইউ সমান কি পাবো? ভি ইন্টু স্মল এইচ বাই ক্যাপিটাল এইচ। মানগুলো বসিয়ে দাও। ভি এর জায়গায় কত হবে? 100, স্মল এইচ হচ্ছে 5, আর ক্যাপিটাল এইচ হচ্ছে 25। তো কত হলো? 20 সেমি হলো। তা বস্তু দূরত্ব আমি পেয়ে গেছি, প্রতিবিম্ব দূরত্ব আমরা জানি, তাহলে এফ বের করতে পারবো না? এফটাই বের করতে বলেছে, তাহলে উই নো, ওই একই ফর্মুলা কি 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ সমান হচ্ছে 1 বাই এফ, এই ফর্মুলা। এবার একটা জিনিস তোমাদেরকে বলি, এখানে যেহেতু ইউ অলওয়েজ নেগেটিভ, আমি বলেছি ইউটা অলওয়েজ লেন্সের এদিকে রাখি, লেফট সাইডে। তো লেফট সাইডে থাকলে ইউটা নেগেটিভ হলে নেগেটিভ, এখানে মাইনাস যখনই বসাবো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাই ফর্মুলাটা আর নতুন করে মাইনাস মনে রাখতে হবে না, প্লাসই মনে রেখো। পরে তখন ওটাকে আমরা যখন যখন ইউটা আসবে, পজিটিভ আসবে, তখন ওটা নেগেটিভ নেগেটিভ করবো। আমি একবারে প্লাস করে দিলাম। তাহলে 1 বাই এফ সমান 1 বাই ভি এর জায়গায় বসাবো কোনটা? 100, প্লাস ইউ এর জায়গায় বসাবো 20। প্লাস কেন হলো বুঝতে পারলে? কারণ -20 এটা কিন্তু, সেই জন্য মাইনাস মাইনাসে প্লাস হলো। এবার এটা 100 লসাগু হলো, 6 হলো। তাহলে এফ সমান কি পেলাম? এফ সমান পাচ্ছি কি আমরা? 50 বাই 16.6 সেন্টিমিটার। এটা বুঝতে পারলেন? ইজি অঙ্ক। আমি রৈখিক বিবর্ধন থেকে ইউ বের করে নিলাম, আর ইউ আর ভি জানা থাকলে অলওয়েজ এফ আমি এই ফর্মুলা থেকে পেয়ে দেবো। হলো, করলাম। তাহলে নেক্সট 3 নম্বর অঙ্কটা বলেছে যে একটা বস্তু যার হাইটটা দেওয়া আছে, দৈর্ঘ্যটা দেওয়া আছে, তো বস্তুটাকে আমরা সবসময় স্মল লেটার দিয়ে ইউজ করি, আর প্রতিবিম্বটাকে ক্যাপিটাল লেটার দিয়ে ইউজ করব। তোমরা অন্য কিছু ধরতে পারো, আমি এরকম করে ধরি, সুবিধা হয়। তাহলে বস্তুটার হাইটটা এইচটা বলেছে 4 সেন্টিমিটার, ফোকাস দৈর্ঘ্য বলেছে লেন্সের 20 সেমি, বস্তুর দূরত্ব স্মল ইউ সেটা বলেছে 100 সেমি, আর ভি সেটা হচ্ছে প্রতিবিম্ব বের করতে বলেছে, আর প্রতিবিম্বের হাইট, মানে সব বস্তুগুলো সব দেওয়া আছে ফোকাস দূরত্বের সঙ্গে, আর প্রতিবিম্বের দূরত্ব আর প্রতিবিম্বের দৈর্ঘ্য, অর্থাৎ কতটা হাইট প্রতিবিম্বের, এই দুটো জিনিস বের করতে বলছে। তো দেখো তোমার প্রথমে এফ আর ইউ দেওয়া থাকলে ভি পেয়ে যাবে না, ইউ ভি এফ দের সম্পর্ক থেকে, তাহলে ওই সম্পর্ক থেকে বের করে নি। একইভাবে 1 বাই এফ সমান 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ হয়। যেহেতু ইউটা আমি অলওয়েজ নেগেটিভ বলেছি, তাই এটা প্লাস হয়ে যাবে। তাহলে আমাকে বের করতে হবে ভিটা, তাহলে 1 বাই ভিটা ওদিকে রাখবো, 1 বাই এফ মাইনাস 1 বাই ইউ, মানগুলো বসিয়ে দিই। 1 বাই 20 মাইনাস 1 বাই 100, তো কত হচ্ছে? 5 মাইনাস 1 মানে 4 বাই 100, এটা 1 বাই ভি এর মান তাহলে 4 25 100 25 সেমি। তো আমি দেখতে পাচ্ছি ইউটা মাইনাস চিহ্ন বসিয়ে, ইউটা তো অলওয়েজ মাইনাস হয়, মাইনাস চিহ্ন বসিয়ে প্লাস এসে আমি ভি পেয়েছি কিন্তু পজিটিভ। একটু আগে দেখো তো 1 নম্বর অঙ্কটায় ভিটা আমরা নেগেটিভ পেয়েছিলাম, তাই ওটা অসৎ বলে দিয়েছিলাম, কারণ একমাত্র একটা কন্ডিশনে ভি নেগেটিভ হয়, লাস্টের কন্ডিশনটা, তখন ওটাকে অসৎ বলি আমরা, অসৎ প্রতিবিম্ব। ঠিক একইভাবে এখানে কিন্তু ভি পজিটিভ এসছে, ভি পজিটিভ মানে কি? এটা সদ্বিম্ব, বুঝে নিলাম, এটা সদ্বিম্ব, ভি পজিটিভ চলে এসছে মানে সদ্বিম্ব হলো। আর আরেকটা জিনিস চেয়েছে যে এই এটা প্রকৃতিটা কেমন, মানে এই যে প্রতিবিম্বটা এসছে, প্রতিবিম্বের প্রকৃতি কেমন? প্রকৃতি বলে দিলাম, প্রকৃতিটা সদ্বিম্ব। আর প্রকৃতির আর এটার উচ্চতা, হাইটটা বের করতে হবে। হাইট বের করা মানে আমরা ওই রৈখিক বিবর্ধন থেকে বের করবো। এম সমান আমরা জানি কি, উপরে সবসময় ক্যাপিটাল, নিচে সবসময় স্মল বস্তু, সমান হচ্ছে ভি বাই ইউ। এটা হলো। তো আমাকে বের করতে হবে কি, আমাকে ক্যাপিটাল এইচ বের করতে হবে, প্রতিবিম্বের হাইটটা। তাহলে এইচ ইন্টু
ভি বাই ইউ। এইচ কত? এইচ স্মল এইচ হচ্ছে 4 সেন্টিমিটার। ভি আমরা বের করলাম এক্ষুনি 25, ইউ আমরা জানি 100। তো কত? এইচ কত? 1 সেমি। তো প্রতিবিম্বের হাইটটা কত পেলাম? প্রতিবিম্বের হাইটটা 1 সেন্টিমিটার। বস্তুর হাইট ছিল 4 সেমি, প্রতিবিম্বের হাইট হলো 1 সেন্টিমিটার। তাহলে কি হলো? এটা ছোট হলো, প্রতিবিম্বটা আরো ছোট হয়ে গেল। চলো নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক বলেছে যে একটা লেন্স আছে, তার ফোকাস দূরত্ব বলেছে 15 সেন্টিমিটার, আর বলেছে 3 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া গেল। যেটা বস্তু রেখেছি তার 3 গুণ বিবর্ধিত। 3 গুণ বিবর্ধিত মানে এম এর মান 3 বলে দিয়েছে, রৈখিক বিবর্ধন। তাহলে এম সমান আমরা জানি তো যে ভি বাই ইউ, তাই তো? ভি বাই ইউ প্রতিবিম্ব হাইট, প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। আর এখানে বলেছে যে প্রতিবিম্বটা পাওয়া যাবে, এটা হচ্ছে হাইলাইট, যে প্রতিবিম্বটা পাওয়া যাবে সেটা হচ্ছে অসৎ বিম্ব। প্রতিবিম্ব অসৎ একমাত্র লাস্টের এই কেসটা, এই ভিটা তখন কি হয়? নেগেটিভ হয় একমাত্র, তো নেগেটিভ লিখেছি। তখন এই বস্তু দূরত্বটা বের করতে হবে। তাহলে এখান থেকে দেখো তো যে ভি বাই ইউ সমান যদি 3 হয়, তাহলে এখান থেকে ভি সমান আমরা কি লিখবো? 3u, তাই তো? 3u। এবার ওই যে ফর্মুলা, এই ফর্মুলাটা আমরা বসাবো। তাহলে 1 বাই এফ, কি বলতে পারবো? 1 বাই এফ সমান হচ্ছে 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ, এটা, তাই তো? বাট এটার ক্ষেত্রে ভিটা হবে নেগেটিভ, আর ইউ তো অলওয়েজ নেগেটিভই হয়, আমরা জানি ইউ অলওয়েজ নেগেটিভ লেফট সাইডে থাকে। তাহলে কি হবে? যে এটা মাইনাস মাইনাসে প্লাস হবে, তাহলে 1 বাই এফ সমান হবে, এটা মাইনাস মাইনাসে প্লাস মানে 1 বাই ইউটাকে আগে লিখছি, আর এটা 1 বাই ভিটাকে পরে লিখলাম, মাইনাস 1 বাই ভিটা হলো। এবার এই ফর্মুলা আমি দেবো, তাহলে আমার বের করতে হবে কি? ইউ। তাহলে 1 বাই ইউটা ওদিকে রাখছি, আর 1 বাই এফ প্লাস 1 বাই, মানটা একটু বসিয়ে দাও। 1 বাই এফ এর জায়গায় বসবে 15 প্লাস 1 বাই ভি এর জায়গায় বসবে, ভি এর জায়গায় কোনটা বসবে? এটা, তাই তো? 3u। হলো। এখানে কিন্তু নেগেটিভ বসানোর দরকার নাই, কারণ ভিটা আমি নেগেটিভ বসিয়ে এদিকে নিয়ে গেছি মাইনাস করে, তো 3u বসিয়ে দিলাম। এবার আচ্ছা, এই মাইনাস 3uটা ওদিকে রাখতে হবে আমার, আবার ঘুরিয়ে ওদিকে নিয়ে যেতে হবে। সরি, ওই লাইনে একটা লাইনে করে দিলেই ভালো হতো, একটা লাইনে করে দিলেই ভালো হতো। আমি একটা লাইনেই করি, সুবিধা হবে। চলো, তাহলে 1 বাই এফ সমান 1 বাই ইউ মাইনাস 1 বাই ভি এর জায়গায় বসবে 3u। এটা লসও করবো, হলো। তাহলে 2 করে দিই একবারে। এফ সমান কি পাবো? আচ্ছা, আমরা বের করতে হবে ইউ। এফ এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দিই। এফ এর জায়গায় আমরা ভ্যালু বলেছে 15, ইউ সমান কত হবে? 1 বাই 15 ছিল, আর 2 বাই 3টাও দিয়ে গেলে, আচ্ছা এটা ইউ সমান বের করবো। তাহলে ইউ সমান হচ্ছে 2 বাই 3 ইন্টু 15, কত? 10। তো কত সেমি দূরে বস্তু পাওয়া যাবে? 10 সেমি। হলো 10 সেমি। এখানে কিন্তু মাইনাসটা ইনক্লুড আছে, এর মধ্যে আমি মাইনাসটা ঢুকিয়ে নিয়েছি, মাইনাসটা ইউটা মাইনাস এলো না কেন? ইউটা কিন্তু অলওয়েজ মাইনাস, ইউ তো অলওয়েজ লেফট সাইডে থাকে মাইনাস, সেই মাইনাসটা আমি অলওয়েজ ঢুকিয়ে নিয়েছি এর মধ্যে, মাইনাসটা পুট করেই দিয়েছে আগে। যদি এটা প্লাস ধরে করতাম ইউটা, তাহলে আমার মাইনাস অ্যান্সার আসতে দিয়ে বুঝিয়ে দিত যে ইউ নেগেটিভ। কিন্তু যেহেতু আমি মাইনাস ধরেই নিয়েছি আগে, বুঝেই গেছি, তাই আমার শুধু ভ্যালুটা এলো, প্লাস দিয়ে ভ্যালুটা এলো। হলো। চলো নেক্সট, পরেরটা খুব ইজি। পরেরটা বলেছে কয়েকটা, 5টা, তাই না? 5টা বলেছে কোনো একটা বস্তুটা 5 সেমি দীর্ঘ বলেছে, বস্তুর দীর্ঘ মানে এইচ 5 সেন্টিমিটার। বস্তুটাকে রাখা হয়েছে কোথায়? বস্তুটাকে রাখা হয়েছে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে। তাহলে প্রতিবিম্বটা কোথায় পাওয়া যাবে? খুব ইজি, প্রতিবিম্ব কোথায় পাওয়া যাবে? আমার দীর্ঘবিম্ব দেখে লাভ নেই, কেন? বস্তু যখনই 2f রাখবো, এই যে বস্তু 2f রাখলে প্রতিবিম্ব 2f পাবো, তাহলে প্রতিবিম্ব 2f পাবো। অ্যান্সার পেয়ে গেলাম, এটা অ্যান্সার, এটা অ্যান্সার 2f পাবো। আর কি চেয়েছে? আর চেয়েছে এটা কেমন, মানে এর প্রকৃতি কেমন, প্রকৃতি কেমন কেমন পাচ্ছে এটার প্রকৃতি? এটা তো সেম, 2f থাকলে কেমন প্রকৃতি হয়? সেম পাবো। তাহলে এটার প্রকৃতি কিন্তু সেম, মানে একই হাইটের হবে। আরেকটা জিনিস এখানে বলে দিই, যেহেতু এটা 2f এ বস্তু রাখছি, ইউ তো অলওয়েজ নেগেটিভ হয়, আর ভিটা কিন্তু অলওয়েজ মানে পজিটিভ। মানে এরকম যদি উত্তোলন থাকে, আমি যদি এখানে 2f হয় দূরত্বটা, 2f এ বস্তু রাখি, তাহলে এই দিকের এই 2f আমি প্রতিবিম্ব পাবো, এটা হচ্ছে প্রতিবিম্ব পাবো। হলো সেম সাইজ। তাহলে
যে প্রতিবিম্বটা পাচ্ছি সেটা কোন দিকে, সেটা কিন্তু পজিটিভ দিকে, তাহলে সৎ না সৎ, অলওয়েজ সৎ। যদি ঘুরিয়ে বস্তুর দিকে তৈরি হয় অর্থাৎ নেগেটিভ দিকে চলে যায়, অর্থাৎ ভিটা মাইনাস চলে আসে, তাহলে অসৎ বলতাম। যেহেতু ভিটা এদিকেই প্লাস পজিটিভ দিকে, ভি যেহেতু পজিটিভ, তাই এটা কি বলবো, সৎ, সৎবিম্ব হলো, তাই এটা সৎবিম্ব। আর আর কি, আর এটার প্রতিবিম্বের উচ্চতা বের করতে বলেছে। প্রতিবিম্বের উচ্চতা মানে কি, বিবর্ধন থেকে বের করবো। এম সমান আমরা জানি, ওই যে একই একই ফর্মুলা, এম সমান জানি, নিচে হবে ইউ, উপরে হবে ভি, নিচে হবে স্মল এইচ, উপরে হবে ক্যাপিটাল এইচ। মানগুলো একটু বসিয়ে দাও। আমার বের করতে হবে প্রতিবিম্বের হাইট এইচ, তাহলে এইচ বাই স্মল এইচ এর ভ্যালু কত 5, আর ভি এর ভ্যালুটা কত 2f, প্রতিবিম্বের ভ্যালু কত, হলো, তাহলে এইচ সমান কত পেলাম। অর্থাৎ এখানে তো কোনো বিবর্ধনই হবে না, সমান সমান আকৃতি, কোনো বিবর্ধন বাড়ছে বাড়ছে না। সমান যদি হয়, সমান দৈর্ঘ্য, সেম সাইজ হয়, তাহলে যতটা হাইট আমার বস্তুর হবে ততটা হাইটই প্রতিবিম্বের হবে। আমি ক্যালকুলেশন করেও করতে পারি, না করেও বলে দিতে পারি যে যতটা হাইট আমার বস্তুর হবে ততটা হাইটই প্রতিবিম্বের হবে। কারণ 2f এর উপর বস্তু আছে, 2f এ বস্তু থাকলে 2f এ প্রতিবিম্ব পাবো, সাইজটা হবে সেম। তাই এই ছকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট। চলো নেক্সট বলেছে যে একটা লেন্সের সামনে একটা মোমবাতি আছে, হলো, শিখা আছে, এবং লেন্সের অপর প্রান্তে একটা পর্দা রাখা আছে। এই এখান থেকে আলোক রশ্মি গিয়ে লেন্স থেকে প্রতিসৃত হয়ে পর্দায় পড়ছে, পর্দায় প্রতিবিম্ব তৈরি করছে। এবার বলছে শিখা থেকে পর্দার দূরত্ব, পুরো এই টোটাল দূরত্বটা বলেছে 40 সেন্টিমিটার। তার মানে এদিকে লেন্স থেকে মোমবাতিটা যতটা দূরত্বে আছে সেটা বস্তুর দূরত্ব, আর যতটা দূরত্বে পর্দা আছে সেটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। তাহলে ইউ আর ভি মিলিয়ে যোগ করলে নিশ্চয়ই টোটাল দূরত্বটা 40 পাবো, সেটা আমি করেছি, এখানে লিখেছি। আর বলেছে 3 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব পেলাম, মানে এম এর মান কত 3। আবার এম সমান আমরা জানি কি ভি বাই ইউ, হলো। তাহলে এখান থেকে বলতো ভি সমান আমি কি লিখতে পারি, এখান থেকে 3u, এখানে বসিয়ে দাও, ইউ প্লাস ভি এর জায়গায় 3u সমান 40। তাহলে ইউ সমান কত 10, হলো। ইউ এর মান পেয়ে গেলাম, ইউ এর মান যখনই পেয়ে গেলাম ভি এর মান এমনিতেই পেয়ে যাবো, 3 × 10 মানে কত 37, হলো। ইউ আর ভি যখন পেয়ে যাবো, নিশ্চয়ই এই লেন্সের ফোকাস দূরত্ব তোমার চেয়েছে, ফোকাস দূরত্ব ফর্মুলা, এই ফর্মুলা বসিয়ে দেবো, কী হবে 1/f সমান 1/v, ভি মানে 30 মাইনাস 1/u 10, বাট ইউ অলওয়েজ নেগেটিভ, নেগেটিভের জন্য প্লাস চলে আসবে, তাহলে কি হবে 1 + 3 মানে 4, এরকম আসবে 1/f এর ভ্যালু। f সমান কত 15/2, 15/2 মিনস 7.5 সেমি। এটা নিশ্চয়ই অ্যান্সার আছে, খুব সহজ অঙ্ক। অঙ্কটা শুধু পড়ে বুঝতে হবে যে শিখা থেকে পর্দার টোটাল দূরত্ব দেওয়া আছে, তার মানে ইউ আর ভি মিলিয়ে যোগ করলে আমরা 40 পাবো। আর বিবর্ধন দেওয়া আছে কত গুণ বিবর্ধিত, মানে ভি বাই ইউ, সেখান থেকে ভি এর মানটা ইউ দিয়ে প্রকাশ করে ওখানে বসিয়ে দেবো। দেখ 1/f সমান 1/v, 1/-1/u থেকে আমি বের করে নেবো ফোকাস দূরত্ব। খুব ইজি অঙ্ক, করে না তোমরা। আচ্ছা, পরে 7টা বলেছে যে একটা লেন্স আছে, যার যে লেন্স থেকে 15 সেমি দূরে বস্তু রাখা আছে, মানে ইউ কত 15 সেমি, এবং 4 গুণ বিবর্ধিত একটা প্রতিবিম্ব পেলাম, মানে এম এর মান 4 পেলাম। এখান থেকে ভি বাই ইউ করে আমরা ভি সমান লিখতে পারি 4u, তাই তো, এরকম লিখতে পারি। এবার বলছে যে এই লেন্সটাকে কোথায় রাখলে, আচ্ছা লেন্সটাকে কোথায় রাখলে মানে অ্যাকচুয়ালি এরকম, আচ্ছা এই বস্তু ছিল, বস্তু দূরত্ব 15 সেন্টিমিটার ছিল এবং 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব পেলাম, হলো। আর এবার বলছে লেন্সটাকে কোথায় রাখলে, মানে লেন্সটা কোথায় রাখা মানে কিন্তু নতুন করে এই বস্তু দূরত্বটাকে আমি চেঞ্জ করছি। এখন আগে যা ইউ ছিল এখন কিন্তু ইউ সেম থাকবে না, লেন্সটাকে সরিয়ে নড়িয়ে কোথায় রাখলে, এই যে 4 গুণ বিবর্ধিত হচ্ছিল এটা 4 গুণ না হয়ে হবে কত 3 গুণ, 3 গুণ বিবর্ধিত হবে, মানে এম এর মান তখন কত হবে 3 হবে। তারপর আমি যাই করি না কেন এম এর মান 3, আমার কত দূরত্বে ইউ বের করতে, নেক্সট ইউ বের করতে বললে এম এর মান 3 দিয়ে দেখ, যাই করুক না কেন আমার লেন্সের ফোকাস দূরত্ব চাই, এফটা চাই, জানা থাকতে হবে, কিন্তু এখানে কোথাও এফ দেওয়া নাই। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে যে এই যে ইউ 15 সেমি যখন ছিল তখন এটা 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব পাচ্ছিলাম, মানে এম এর মান 4, তার মানে ভি ইকুয়াল টু 4u। এই জিনিসটা থেকে আগে আমার প্রথম বের করতে হবে কি, এফ এর মানটা বের করতে হবে। তো এফ এর মান আমরা নিশ্চয়ই বের করতে পারবো, কিভাবে,
1/f সমান হচ্ছে 1/v মাইনাস 1/u। এবার ইউ তো নেগেটিভ হয়, তার মানে প্লাস হয়ে যাবে, তাহলে কি হবে 1/4u প্লাস 1/u। 4u লসাগু হলে 1 প্লাস 4 মানে 5, তাই তো 5। তাহলে এফ সমান কত পাবো? আচ্ছা ইউ এর মান বসিয়ে দিই আমি, ইউ এর মান 15, তার মানে 3 4 12 এফ এর। তাহলে আমি এই ইনফরমেশন গুলো থেকে নিয়ে আমি এফ এর মান বের করে নিলাম, ফোকাস দূরত্বটা বের করে নিলাম। এবার নেক্সট বলেছে কি যে এম এর মানটা যখন 3 গুণ, তার মানে এম এর মান 3 মানে ভি বাই ইউ। এখন কিন্তু ইউ চেঞ্জ হয়েছে, আগের ইউ এর মতো সেম মান না। আগের ইউটা আর এমটা দিয়ে শুধুমাত্র এফটা বের করলাম আমি, এফটা কাজে লাগলো, মানে লেন্সের ফোকাস দূরত্বটা। এবার ভি বাই ইউ সমান 3, তাহলে ভি সমান কত 3u, একই পেলাম। একইভাবে আমাকে ইউটাই বের করতে হবে যে কত দূরত্বে, অ্যাকচুয়ালি কত দূরত্বে বস্তু রাখাও যা, কত দূরত্বে লেন্স রাখাও তাই। কোথায় লেন্স রাখলে আমি অসৎ প্রতিবিম্ব পাবো আমাকে বের করতে বলেছে, তাই তো। অসৎ প্রতিবিম্ব মানে কি? অসৎ প্রতিবিম্ব পাওয়া মানে হচ্ছে ভি এর মানটা কি হবে, নেগেটিভ আসবে, মাইনাস আসবে। ঠিক আছে, চলো তাহলে এই একই ভাবে 1/v মাইনাস 1/u সমান 1/f, তাই তো। তাহলে অসৎ প্রতিবিম্ব মানে দেখো ইউ তো অলওয়েজ নেগেটিভ হয়, মাইনাস হয়, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এটা একই কাহিনী প্রত্যেকবার। তাহলে এই ভিটা কি হয়ে যাবে, মাইনাস হবে। কেন? এখানে বলেছে যে কোথায় বস্তু রাখলে, মানে ইউটা কোথায়, ইউ এর মান কত হলে, কোথায় বস্তু রাখলে না বলে এখানে বলেছে কোথায় লেন্স রাখলে, একই ব্যাপার। তো কোথায় ইউটা থাকলে ভিটা অসৎ হবে, ভিটা অসৎ হবে না, ভি এর মান মাইনাস বসাবো। তাহলে এবার বসিয়ে দিই সব মানগুলো। তাহলে 1/ইউটাকে আগে লিখছি, মাইনাস 1/ভি এর জায়গায়, লিখবো 3u, আর এদিকে 1/এফ এর জায়গায় লিখবো কি 12, তাহলে 3u, 3 মাইনাস 1 মানে 2, 1/12, তাহলে ইউ সমান কত 2/3 ইন্টু 12, 3 4 12, 8। কোথায় বস্তু রেখেছি আমি, 8 সেমি দূরে বস্তু রেখেছি। এখানে বস্তু না বলে ঘুরিয়ে কোশ্চেন করেছে কোথায় লেন্সটাকে রেখেছি, মানে বস্তুটা ফিক্সড রেখে লেন্সটা রাখাও যা, সেই লেন্সটা স্থির রেখে বস্তু রাখাও তো তাই। তাহলে এখানে অ্যাকচুয়ালি ইউটাই আমার চেয়েছিল, অর্থাৎ 8 সেমি ধরে লেন্সটা রাখলে প্রতিবিম্বটা কি পাবো, মাইনাস পাবো, অর্থাৎ অসৎ পাবো। হয়ে গেল, সিম্পল জিনিস। শুধু লাইনটা পড়ে বুঝতে হবে তোমাকে। প্রথমের বিবর্ধন আর প্রথমের ইউ দিয়ে আমি ফোকাস বের করে নিলাম, আর পরের বিবর্ধনটা দিয়ে আমাকে ইউ বের করতে হবে। চলো নেক্সট অঙ্ক করি। আচ্ছা নেক্সট 8 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা চাপ দিয়ে রাখবো, দেখবেন ভালো করে। নেক্সট অঙ্কটা বলেছে একটা লেন্স আছে, একটা উত্তর লেন্স আছে, উত্তর লেন্সের ফোকাস দূরত্ব বলেছে 10 সেন্টিমিটার। বলছে বস্তু কোথায় রাখা হয়েছে বলেনি, বলেছে প্রতিবিম্বটা পাচ্ছি 5 মিটার দূরে। 5 মিটার দূরে মানে সেন্টিমিটার করে নেবো, সব সেন্টিমিটার আছে, 500 সেমি দূরে। যে বলেছে যে এখানে এখানে একটা মানে প্লেট টাইপের আছে, মানে এর সাইজটা কতটা হচ্ছে সেটা চেয়েছে। এবং এই প্রাথমিক যে সাইজটা অবজেক্টের, অর্থাৎ বস্তুর যে সাইজটা, সেটা বলেছে কত 2 ইন্টু 2 সেমি ইন্টু 2 সেমি। 2 সেমি ইন্টু 2 সেমি মানে কি, এর দৈর্ঘ্য 2 সেমি, প্রস্থ 2 সেমি, মানে এটা ক্ষেত্রফল দেওয়া আছে। দৈর্ঘ্য দুটো দৈর্ঘ্যের গুণ, তো দুটো দৈর্ঘ্যের গুণ মানে অ্যাকচুয়ালি ক্ষেত্রফল দেওয়া আছে। আর আমাকে বের করতে হবে কি, আমাকে ক্ষেত্রফল বিবর্ধনে বের করতে হবে। মানে প্রতিবিম্ব যেটা পাচ্ছি তার যদি সাইজ বের করতে হয়, আর বস্তুর সাইজ দেওয়া আছে 2 ইন্টু 2, মানে ক্ষেত্রফল দেওয়া আছে, আমাকে ক্ষেত্রফল দিয়েই প্রতিবিম্বের আমাকে সাইজটা বের করতে হবে। তো ক্ষেত্রফল বিবর্ধন আমরা একটা ফর্মুলা আগে থেকে জানি যে ক্ষেত্রফল বিবর্ধন সমান হচ্ছে রৈখিক বিবর্ধনের কি স্কয়ার না, এটা আমরা জানি। এই ক্ষেত্রফল বিবর্ধন সমান হচ্ছে রৈখিক বিবর্ধনের স্কয়ার। এই ফর্মুলাটা কাজে লাগিয়ে আমি করব। তো আমার ক্ষেত্রফল বিবর্ধন বের করতে গেলে আগে মেনলি রৈখিক বিবর্ধন বের করব, তার স্কয়ার করে দিলে পেয়ে দেবো। তাহলে আমার প্রধান কাজ হচ্ছে রৈখিক বিবর্ধন বের করা। ঠিক আছে, তাহলে এফ আমি জানি 10, ভি আমি জানি 500 সেমি। আর কি বলেছে এখান থেকে এফ বের করে নেবো, এই এফ জানি, মানে ইউ বের করে নেবো। ইউ কত পাবো,
এই যে একই ফর্মুলা 1/v মাইনাস 1/, এখানে প্লাস হয়ে যাবে তাহলে এরকম 1/u সমান হচ্ছে 1/f মাইনাস 1/v। এফ এর জায়গায় এফ এর মান বসাই 10, ভি এর জায়গায় ভি এর মান বসাই 500। এটা হলো লসগু কত হবে, 500 লসগু হবে হলো 50 মাইনাস 1 মানে 49, এরকম হবে 1/u এর মান। তাহলে ইউ এর মান ইউ সমান কত হবে 500/49। এটা হচ্ছে এটা কি, এটা ইউ। এবার রৈখিক বিবর্ধন কি করে বের করবো? রৈখিক বিবর্ধন এম সমান আমরা জানি ভি বাই ইউ। এখান থেকে ভি আমি জানি 500 সেমি বাই ইউ কত, ইউ হচ্ছে 500 ডিভাইডেড বাই 49। দ্যাট মিনস 49 পেলাম আমি কি রৈখিক বিবর্ধন এম। আর আমি ক্ষেত্রফল বিবর্ধন আমার চেয়েছি, তাই তো? ক্ষেত্রফল বিবর্ধন চেয়েছি। আর তাহলে ক্ষেত্রফল বিবর্ধন যখনই চাইছে, তা ক্ষেত্রফল বিবর্ধন আমি বের করে নিতে পারবো এখান থেকে। তাহলে এখান থেকে কীভাবে বের করবো? তার আগে রৈখিক বিবর্ধনের ফর্মুলা আমরা কি জানি? এই যে রৈখিক বিবর্ধনের ফর্মুলা আমরা দূরত্ব দিয়ে যেমন পেলাম যে এত গুণ, ঠিক একইভাবে আমরা দৈর্ঘ্য দিয়ে, এই যে দূরত্ব যে আকার, সেটা দিয়েও জানি। কি জানি? এম সমান জানি স্মল, আচ্ছা ক্যাপিটাল এইচ বাই স্মল এইচ। ক্যাপিটাল এইচটা কি? প্রতিবিম্বের হাইট। স্মল এইচটা কি? বস্তুর হাইট। হলো ক্যাপিটাল এইচ বাই স্মল এইচ, এটার মানও নিশ্চয়ই এটার সাথেই সমান হবে 49। তাহলে ক্যাপিটাল এইচ সমান কি পাবো? প্রতিবিম্বের যে দৈর্ঘ্যটা সেটা কত পাবো? এখান থেকে করে নিই, এদিকে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা কত পাবো? তো 49 ইন্টু স্মল এইচ। স্মল এইচ কেন কত? স্মল এইচ মানে হচ্ছে বস্তুটার হাইট। বস্তুটার হাইট তো আমার বলে দিয়েছে যে দুই দিকেই 2 আছে, 2 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার, মানে এটাও 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার, এরকম টাইপের আছে। তার মানে হাইটটা কত জানি? 2 সেন্টিমিটার। তার মানে স্মল এইচটা কত? 2 সেন্টিমিটার। হলো এরকম পেয়েছি। এটা গুণ করলে কত আসছে? 98 সেমি। তাহলে আমি ক্যাপিটাল এইচ এর মানটা পেয়ে গেলাম। ক্যাপিটাল এইচ মানে কি? প্রতিবিম্বের যে হাইট সেটা পেয়ে গেলাম। হলো প্রতিবিম্বের হাইট কিন্তু আমি পেয়ে গেছি। তো এখান থেকে ক্ষেত্রফল বের করবো। আচ্ছা ক্ষেত্রফল আগে কত ছিল? এটার ক্ষেত্রফল কত ছিল? বস্তুটার ক্ষেত্রফল কত ছিল? 2। ক্ষেত্রফল 2 ইন্টু 2 দৈর্ঘ্য 2 প্রস্থ, মানে আগে ক্ষেত্রফল অবজেক্ট, যেটা অবজেক্ট এ ও দিলাম, আগের ক্ষেত্রফলটা ছিল 2 ইন্টু 2 মানে 4 সেমি। এটা ছিল ক্ষেত্রফল। আর পরে যে ক্ষেত্রফলটা হলো, পরের ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে ক্ষেত্রফল বিবর্তনের জন্য। তো পরে যে ক্ষেত্রফলটা হলো সেটা কি হবে? এই যে এই ফর্মুলায় বসিয়ে দেবো। ক্ষেত্রফল বিবর্তন মানে কি লিখবো? ক্ষেত্রফল বিবর্তন মানে লিখবো, ক্ষেত্রফল বিবর্তন মানে কি লিখবো? নিচে হবে সবসময় অবজেক্ট, মানে নিচে হবে বস্তুর, তাহলে বস্তুর ক্ষেত্রফল আমরা এ ও দেব। আর উপরে হবে কি? প্রতিবিম্বের ক্ষেত্রফল, তাহলে এ ইমেজ আই দিলাম। হলো আমরা এটাই তো জানি, বিবর্ধন মানে কি? উপরে হবে প্রতিবিম্ব, নিচে হবে বস্তু। এটা মানে তো বিবর্ধন। এটা কি বিবর্ধন? যেহেতু ক্ষেত্রফলের দিয়ে লিখছি, তাই এটা হচ্ছে ক্ষেত্রফল বিবর্ধন। আর এই ক্ষেত্রফল বিবর্ধন সমান নিশ্চয় আমরা জানি কি? রৈখিক বিবর্ধনের স্কোয়ার। রৈখিক বিবর্ধন কি এম পেয়েছিলাম, এম এর স্কোয়ার। হলো আমরা কিন্তু এটা থেকে এটা নিয়ে আসছি। হলো এই ফর্মটা ওখান থেকে লিখলাম। বোর্ডে স্পেস কম আছে বলে আমি এরকম করে তীর চিহ্ন করে দিলাম। এবার এখানে মানগুলো বসাই। তাহলে এ আই অর্থাৎ ইমেজের যে এরিয়া সেটা কত পাবো? এখান থেকে এ আই কত পাবো? এম স্কোয়ার। এম কত? 49 স্কোয়ার ইন্টু এন এ ও অর্থাৎ অবজেক্টের আমি এরিয়া ক্ষেত্রফল আমরা জানি, বস্তুর ক্ষেত্রফল 4। হলো এটা জানি। তাহলে এখান থেকে যখনই পেয়ে গেলাম এটাকে কি লিখতে পারবো? তাহলে 49 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, তাই তো? বা এখান থেকে আমি ভেঙে লিখতে পারি। আচ্ছা ঠিক আছে, থাক, অসুবিধা নেই। 49 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার। হলো তাহলে এটাকে এরকম করেও লিখতে পারবো। 49 ইন্টু 2 মানে কত? 49 ইন্টু 2 মানে 98। আবার 49 ইন্টু 2 মানে 98, মানে এরকম করে আমি গুণ আকারে লিখতে পারবো। কেন গুণ আকারে লিখছি? কারণ এটা গুণ আকারে দেওয়া ছিল, দেখা যাচ্ছে না, আমি এই জায়গাটায় মুছে দিয়ে আমি এই জায়গাটাই করছি, দেখা যাচ্ছে না, তাই এই জায়গাটা একটু করছি, এই জায়গায় করছি। তাহলে ক্ষেত্রফল বিবর্ধন মানে কি? ইমেজের ক্ষেত্রফল বাই অবজেক্টের ক্ষেত্রফল। নিচে সবসময় বস্তু, উপরে সবসময় প্রতিবিম্ব, ক্ষেত্রফল
সমান নিশ্চয়ই রৈখিক বিবর্ধন স্কয়ার মানে এম স্কয়ার। তাহলে এ আই সমান কি পাবো, এ জিরো এ না নট এ ও মানে অবজেক্টের ক্ষেত্রফল সেটা আমরা জানি 4 সেমি, 4 ইন্টু এম স্কোয়ার, এম কত পেয়েছি 49 স্কোয়ার। আচ্ছা 4টাকে আমি 2 ইন্টু 2 অর্থাৎ 2 স্কোয়ার লিখতে পারি। তাহলে এখান থেকে এ আই সমান কি লিখবো, 98 এই 49 ইন্টু 2 মানে 98 আর 49 ইন্টু 2 এগেন মানে 98। তাহলে এটাকে চেয়েছে আমার ক্ষেত্রফল বিবর্তন। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা ভিডিওটা পজ করে নিয়ে আবার দেখো বা দেখে গিয়ে আর একবার দেখে নাও, দেখো খুব ইজি। প্রথমে আমি ইউ বের করে নিলাম সিম্পল এই ফর্মুলা দিয়ে, ইউ পেয়ে গেলে রৈখিক বিবর্ধন পেয়ে দেবো, আর রৈখিক বিবর্ধনের সাথে ক্ষেত্রফল বিবর্ধনের একটা সম্পর্ক আছে এবং সেখানে অবজেক্টের অর্থাৎ যে অবজেক্টটা ছিল বস্তুটা ছিল সেই বস্তুর ক্ষেত্রফল আমাদের দিয়ে দিয়েছিল 2 ইন্টু 2 মানে 4 হলো। তাই বস্তুর ক্ষেত্রফল জানি, ইমেজের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। আর ক্ষেত্রফল বিবর্ধন যেহেতু দেওয়া নেই তাই রৈখিক বিবর্ধন দেওয়া হবে, তাই রৈখিক বিবর্ধনের স্কোয়ারটাই তো ক্ষেত্রফল বিবর্ধন, মানটা বসিয়েছে হয়ে গেছে। দেখে নাও তোমরা পড়ার পর দেখো নারায়ণ করা বলেছে যে তোমার বস্তু দূরত্ব প্রতিমা দূরত্ব দিয়েছে 2.5 মিটার অর্থাৎ 240 সেন্টিমিটার করে নিলে সেখান থেকে 3 ইন্টু 3 সেন্টিমিটার থেকে 60 ইন্টু 60 সেন্টিমিটার মানে বিবর্ধন হয়েছে এখানে। তাহলে এম সমান কত 60/3 করতে পারি, নিচে সবসময় প্রাথমিকটা উপরে হচ্ছে পরেরটা হলো। তাহলে এই হচ্ছে 20 মানে ভি বাই ইউ এটাই বিবর্ধন, এখান থেকে আমরা এটা করলাম। এখানে দেখো বলে দিয়েছে ভি এর ভ্যালুটা 240, তাহলে এখান থেকে ইউ সমান কত পাবো v/20। একবারে এই লাইনটাই করো তোমরা, একবারে এই লাইনটাই করো যে ইউ সমান হচ্ছে v/20, ভি এর ভ্যালু কত 240, কত হচ্ছে 12, ইউ এর ভ্যালু পেয়ে গেলাম 12 সেমি। তোমার কি বের করতে বলে, ফোকাস বের করতে বলেছে, একটাই ফর্মুলা 1/v মাইনাস 1/u, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 1/v 240 প্লাস 1/12 240 1 প্লাস 20 that means 21 1/f এর ভ্যালু হলো। তো কত হচ্ছে f সমান কত হচ্ছে উল্টিয়ে দাও 240/21 হলো। এটা কি কি কাটছে, যদি 3 দিয়ে কাটি তাহলে 3 7 21 3 8 24 80 এটা আসছে 80/7 মানে কত আসছে 11.43 এরকম সেন্টিমিটার আসছে। ইজি প্রবলেম, বুঝলে? আচ্ছা নেক্সট 10টা বলেছে যে একটা বস্তু রাখা আছে সেটা n গুণ বিবর্ধিত, n গুণ বিবর্ধিত মানে m এর মানটা n বলেছে, n গুণ বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া গেছে মানে n সমান হচ্ছে v/u, এখান থেকে পেলাম। দিয়ে বলছে যে কি বের করতে বলেছে, তাহলে বস্তুটা কোথায় রাখা হয়েছে, সেটা বের করতে বলেছে। n গুণ বিবর্ধিত অসৎ বিম্ব সৃষ্টি করেছে, অসৎ বিম্ব মানে ভিটা কিন্তু নেগেটিভ, এই জিনিসগুলো যেন ভুল করবে না, এই জিনিসগুলো ভুল করলে কিন্তু খুবই প্রবলেম, পরীক্ষার পরে এসে খুব নিজেকেই মনে হবে। এই ভিটা নেগেটিভ এটা কিন্তু মনে রাখতে হবে, অর্থাৎ বইয়ের অঙ্কটা যখন পড়ছো লাইনটা তখন সৎ না অসৎ কী বলছে এটা কিন্তু একটা মাথায় ধ্যান রাখতে হবে। অনেকে এই অঙ্কগুলো নিমেষে করে দেয় কিন্তু অঙ্কটা পড়ার সময় অসৎটার জায়গায় সৎ পড়ে ফেলে বা সদের জায়গায় অসৎ পড়ে ফেলে, তখন কিন্তু এটা প্রবলেম হয়ে যাবে, পুরো সাইনটা চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য এখানে অসৎ বিম্ব বলেছে মানে ভিটা নেগেটিভ, ঠিক আছে, ঋণাত্মক, এটা বুঝে নিতে হবে। আবার v/u, তাহলে এখান থেকে আমার কি বের করতে হবে, ইউটা বের করতে বলেছে। তো ইউটা বের করতে বলেছে মানে ভি সমান কি লিখবো এই লাইন থেকে, ভি সমান লিখবো n ইন্টু ইউ হলো। এবার ওই একই ফর্মুলা, ইজি প্রবলেম, 1/f ইকুয়াল টু 1/v মাইনাস 1/u হলো। ইউটা নিশ্চয়ই প্লাস হয়ে যাবে আর ভিটা নিশ্চয় নেগেটিভ হবে, কেন ভি নেগেটিভ কেন, অসৎ বিম্ব তাই। 1/v মাইনাস ভি এর জায়গায় বসবে n ইউ আর প্লাস, আচ্ছা প্লাস ইউটা আগে লিখছি আমি, মাইনাসটা হলো 1/f n ইউ n মাইনাস 1/f ইকুয়াল টু n মাইনাস 1 ইন্টু f, তাহলে ইউ সমান কত n মাইনাস 1 ইন্টু f বাই n, এটাই অ্যান্সার আছে এখানে। খুব ইজি প্রবলেম, দেখে না। তারপর নেক্সট অঙ্ক দেখো 11টা, এরপরে যে অঙ্কগুলো আছে সেগুলো সবই কিন্তু ভালো ভালো অঙ্ক। এবার দেখো বলেছে একটা লেন্সের সামনে, উত্তর লেন্সের সামনে ফোকাস দূরত্ব দিয়েছে 20 সেমি, এর পরে দিয়েছে 20 সেমি,
এটা বলে দিচ্ছে উত্তল লেন্স, এবং বস্তুটাকে লেন্সের অক্ষ বরাবর শোয়ানো হলো, মানে এরকম একটা লেন্স আছে, হ্যাঁ এরকম একটা লেন্স আছে, লেন্সের সামনে বস্তুটাকে এরকম করে শোয়ানো হচ্ছে, এরকম ধর একটা বস্তু শোয়ানো হচ্ছে। দেখো বলছে লেন্স থেকে বস্তুর কাছাকাছি প্রান্তে 25 সেমি দূরত্ব আছে, মানে এই কাছাকাছি লেন্স থেকে কাছের যে প্রান্তটা বস্তুর সেটা 25 সেন্টিমিটার দূরে আছে, 25 সেমি। বলছে লেন্স কাছে পর্যন্ত 25 সেমি দূরে, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা বের করতে বলেছে, প্রতিবিম্বের দৈর্ঘ্যটা বের করতে বলেছে। আচ্ছা বলেছে আরেকটা জিনিস, 5 সেমি দীর্ঘ বলেছে, মানে এটা যদি 5 সেমি দীর্ঘ হয় তাহলে এই টোটাল দূরত্বটা কত, মানে লেন্সের এই বস্তুটার এন্ড পয়েন্ট যেটা শেষ প্রান্ত সেটা লেন্স থেকে কত দূরত্ব আছে, 25 + 5 মানে 30 সেমি, এটা আমার জানা হয়েছে। এবার এদিকে যে প্রতিবিম্বটা তৈরি হবে, এদিকে যে প্রতিবিম্বটা তৈরি হবে, প্রতিবিম্ব তো এরকম তৈরি হবে ওরকম ভাবে, তাহলে এটার প্রতিবিম্ব ওদিকে তৈরি হচ্ছে, এই প্রতিবিম্বের দৈর্ঘ্যটা চেয়েছে, মানে এই প্রতিবিম্বের দৈর্ঘ্যটা, তা প্রতিবিম্বের দৈর্ঘ্য চাইলে নিশ্চয়ই এই তীর চিহ্ন যেটা মাথা দিকটা আছে সেই দিকের প্রতিবিম্বটা যেটা এদিকে আছে বা এদিকে তৈরি হলো একই ব্যাপার। তো এই দূরত্বটা যেমন আমার বস্তু দূরত্ব, ঠিক এই দূরত্বটা প্রতিবিম্ব দূরত্ব, একইভাবে এই দূরত্বটা যদি এটা বস্তু দূরত্ব হয় শেষ প্রান্তের, তাহলে এই দূরত্বটা হচ্ছে ওর শেষ প্রান্তের প্রতিবিম্ব দূরত্ব, এবং দুটো প্রতিবিম্ব দূরত্ব যদি মাইনাস করে দিই, এটা মাইনাস এটা, তাহলে আমি দৈর্ঘ্যটা পেয়ে দেবো। হলো, তাহলে আমি ছবি অনুযায়ী যদি করি, এটা নাম দিচ্ছি, ধরে নিলাম এটা পি কিউ, এটা পি কিউ নাম দিলাম, আর এটা নাম দিলাম পি ড্যাশ কিউ ড্যাশ, হলো নাম দিলাম এটা। তাহলে পি বিন্দুর প্রতিবিম্বটা, পি বিন্দুর প্রতিবিম্বটা কি, পি বিন্দুর জন্য আমি কি করব, পি বিন্দুর জন্য করব কি, ওই 1/v -1 মাইনাসটা প্লাস হয়ে যাবে, ইউ অলওয়েজ লেফট সাইড 1/f, এটা হলো। এবার ভি যেটা প্রতিবিম্বটা, আমি কোনটা প্রতিবিম্ব বের করছি, নিশ্চয় পি পয়েন্টের জন্য, তো পি পয়েন্টের জন্য সেই জন্য আমি ভিপি করলাম প্লাস 1/ইউটা কত, ইউটা কত, পি পয়েন্টের ইউ কত, প্রতিবিম্ব দূরত্ব 25, আর 1/f কত, এটা হচ্ছে 20, 25টা দিয়ে গেলে 1/25 করে দিলাম, এটা হচ্ছে কি হলো, এটা করলাম। এটা কত আসছে তাহলে, এটা আসছে কত আসছে, এটা 60, 20 × 25 বা 100 করে দিতে পারো, সবচেয়ে বেটার, 100, 5 মাইনাস 4 মানে 1 হলো। তো ভিপি ইকুয়াল টু কত, উল্টে দেবে 100 সেমি। তাহলে এই পি পয়েন্টের, এই যে পি পয়েন্টের যে প্রতিবিম্বটা, পি পয়েন্টের প্রতিবিম্ব মানে পি ড্যাশটা, এই দূরত্বটা কত পেয়ে গেলাম, এই দূরত্বটা পেয়ে গেলাম আমরা 100 সেমি, হলো এটা পেয়ে গেছি। একইভাবে কিউ পয়েন্টের প্রতিবিম্ব, এই কিউ পয়েন্টের বস্তু দূরত্ব অনুযায়ী বের করবো, মানে কিউ বিন্দুর জন্য কি করবো, 1/v, আমি ভি প্লাস 1/u, এই ফর্মুলায় বসিয়ে দিচ্ছি একবারে, এই ফর্মুলায় বসালে 1/v, পি এর জায়গায় হবে কিউ সমান 1/f, এফ তো 20 মাইনাস 1/u, ইউটা কত, এক্ষেত্রে ইউ হচ্ছে কিউ পয়েন্টের যে বস্তু দূরত্ব সেটা হচ্ছে 30, এটা হলো, এটা কত হবে 60, 3 minus 2 1, that means v কিউ কত পেলাম 60 হলো। তাহলে কিউ মানে এই কিউটা আছে, কিউ পয়েন্টের প্রতিবিম্ব কোথায়, কিউ ডাস পেয়েছি, তাহলে এটুকু কত পেয়েছি, এটুকু পেয়েছি 60 সেমি। তাহলে এই যে ইমেজটা পেয়েছি এর দৈর্ঘ্যটা কত পাবো, 100 দিয়ে যদি 60 বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাবো, অর্থাৎ পি ড্যাশ কিউ ড্যাশ এই যে দৈর্ঘ্যটা কত, 100 মাইনাস 60 কত 40, বুঝতে পারলে, খুব ইজি। পি পয়েন্টের জন্য আলাদা করে প্রতিবিম্ব বের করবো দূরত্ব, কিউ পয়েন্টের জন্য আলাদা করে আমি প্রতিবিম্ব দূরত্ব বের করবো, দুটোকে বিয়োগ করে দিলে দৈর্ঘ্যটা পেয়ে যাবো, করে নাও। ওকে ক্লাস আজকে এই পর্যন্ত থাকলো, আর আমি আরো দুটো ভিডিওতে এটা কমপ্লিট করব, একদিনে সব করছি না, তোমরা এইগুলো আগে করে নাও। আজকে বেসিক্যালি ইন্ট্রোডাক্টরি অঙ্কগুলোই হলো, বিশেষ করে ক্লাস 10-এ যারা আছো তাদের ক্ষেত্রে এটা হেল্প করবে, আর 12-এ যারা আছে তারা তো দেখছোই। আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে শেয়ার করো, যাতে এরকম গুরুত্বপূর্ণ নিউমেরিক্যাল গুলো বা ভিডিওগুলো তোমরা দেখতে পাও। এবং নেক্সট ভিডিও আবার আসছে, তাড়াতাড়ি আসবে, আজকালের মধ্যে আবার দেবো, তাহলে পরের বাকি যে অঙ্কগুলো সেগুলো করবো। চলো ভালো থেকো, আজকে এই পর্যন্ত থাকলো।